ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীতে ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। শহরবাসীর অভিযোগ, নদীর গতিপথ পরিবর্তন ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন তীব্র হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে টাঙ্গন নদী। পানির তোড়ে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ঠাকুরগাঁও শহরের খালপাড়া ডিসি বস্তি এলাকা। একের পর এক নদীতে মিশে যাচ্ছে বসতবাড়ি। এলাকার লোকজনের অভিযোগ, নদীর গতিপথ পরিবর্তন এবং ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের পর থেকেই ভাঙন বেড়েছে। টানা বৃষ্টিতে সেই ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। নদী খুঁড়ছে বেকু দিয়ে। তখন বলছিলাম যে আপনারা যে এটা খুঁড়তেছেন আমাদেরকে স্থানীয়ভাবে একটু সহযোগিতা করেন বা বস্তা দেন, আমরা থাকার জন্য করব, কিন্তু ওরা কথা শোনে নাই। আমাদের এই পাশে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এর আগে তো এরকম হয়নি, পানি উঠছে চলে গেছে, বাড়ি ঘরের কোনো ক্ষতি হয়নি। যখন শুনছি পাড়াবসি খবর দিল যে আপনাদের ঘর দুইটা ভাসে গেছে, আমার বাচ্চা কাচ্চা শুধু আমরা দৌড়ে চলে আসলাম। এই নদী ভাঙনে আমাদের সমস্ত গাছ চলে গেছে, মাটি গেছে, ঘর বাড়ি সব চলে গেছে, বেড়াগুড়া যা ছিল সব ভাসে চলে গেছে। এখন যতটুকু আছে এটাও ভাঙে যাচ্ছে। কি যে করবো, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে আছি আমরা। ড্রেজার ব্যবহারের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তবে তার দাবি, কাজের প্রয়োজনে এটি ব্যবহার করা হয়েছে। 10 মিটারে ব্লকটা আগের যে এক্সিস্টিং মাটি ছিল, ওই মাটি থেকে প্রায় 3 মিটার নিচে ব্লকগুলা প্লেসিং করতে হইতেছে। এই প্লেসিং করার জন্য ওই জায়গায় আমাদের মাটি কাটতে হইতেছে। মাটি কাটার জন্য আমাদের বেকু ছাড়া অন্য কিছু ইউজ করার কোনো ওয়ে নাই, যার জন্য আমরা বেকু ইউজ করতে হইতেছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অভিযোগের ড্রেজার তাদের নয়, সেগুলো বালুমহালের। সেটা কিন্তু সরকারি খাস জমি, এবং খাস জমি শুধু না, এটা কিন্তু নদীর খাস জমি। ড্রেজার মেশিন এখানে থাকার কোনো সুযোগ নাই। এখন কোন কারণে এখানে আছে আমি ঠিক জানি না। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্তদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তের ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। তবে আপাতত আমরা পানি উন্নয়ন বোর্ডকে এই বিষয়টি জানিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে সেখানে জিও ব্যাগ ফেলে তারা তাৎক্ষণিকভাবে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন শহরবাসী। হাসান আহমেদ, ৭১।